আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম একটা রেগুলার রান্নার রেসিপি নিয়ে। যেহেতু রান্নাটা আমার খুব প্রিয় একটি মাছ দিয়ে, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। যদিও অনেকেই এই মাছটা খেতে পছন্দ করেন না বা অ্যাভয়েড করে যান, বাট আমার কাছে এই মাছটা খুবই বেশি ভালো লাগে। এই মাছটা সবভাবে আমার ভালো লাগে, তরকারি, ভুনা বা ভাজা, যেভাবেই হোক। তো আজকে আমি এই মাছটা দিয়ে তরকারি রান্না করব, আর তরকারি রান্না করব এই মাছেরই তেল ব্যবহার করে। এক্সট্রা আর কোনো তেল ব্যবহার করছি না এই মাছে। তো আমি পেঁয়াজ কাঁচামরিচ ভাজার জন্য মাছের তেলটা কড়াই ছেড়ে দিয়েছি, আর তাপে তেলটা আস্তে আস্তে গলতে শুরু করবে। আর দেখেন তেলটা কিন্তু গলে গিয়েছে, আর কি সুন্দর তেল বের হয়েছে। এক্সট্রা আর কোনো তেলই কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, জাস্ট মাছের তেলেই পেঁয়াজ কাঁচামরিচটা ভালো করে ভেজে নিলাম। আর এর মধ্যে এখন আমি হালকা করে একটু পানি দিয়ে দিব। আর পানিটা দেওয়ার পরে আমি এখানে মশলাগুলো ব্যবহার করছি। হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম, সাথে লবণ অ্যাড করে দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া। সব কিছু ভালো করে মিক্সড করে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন মশলা এরকম বলক চলে এসেছে, তখন আমি এর মধ্যে আমার কেটে রাখা মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো আমি এই মশলার সাথে একটু কষিয়ে নেব, বেশ কিছুক্ষণ ধরে এটা ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাগুলো মাছের ভেতরে প্রপারলি ঢুকে। একটা একটা করে সবগুলো মাছই আমি এবার কড়াই ছেড়ে দিয়েছি, আর হালকা নেড়ে চেড়ে মশলার সাথে মাছের পিসগুলোকে মিক্সড করে নিচ্ছি। মশলার সাথে মাছের পিসগুলো মিক্স করা হয়ে গেলে আমি একটু ঢাকা দিয়ে দিব, এবং ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার পরে মাছগুলো একটু উল্টিয়ে দিব, যাতে অপর পাশেও মশলাটা প্রপারলি পায় এবং তাপটা পায়। তো মাছটা একটু উল্টে দেওয়ার পরে আমি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, এবং রান্না করে নিলেই মাছটা কিন্তু কষানো হয়ে যাবে। মাছটা কষানো হয়ে গেলে আমি মাছটা একটা এক্সট্রা বাটিতে তুলে রাখবো, আর তুলে রেখে এই কষানো মশলার মধ্যেই আমার কেটে রাখার সবজিগুলো দিয়ে দিব। সবজি হিসেবে আমি এখানে ব্যবহার করেছি বেগুন, আলু আর কাঁচা টমেটো। তো সব কিছু আমি ভালো করে এই কষানো মশলার সাথে মিক্সড করে নিচ্ছি, এবং এটাকে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। মশলার সাথে এই সবজিগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব, মানে ঝোল হিসেবে যে পানিটা ব্যবহার করব সেই পানিটাই দিব। খুব বেশি পরিমাণ পানি কিন্তু এখানে দেওয়া যাবে না, অল্প পরিমাণ পানি কিন্তু আমি এখানে অ্যাড করে নিচ্ছি। আর পানিটা অ্যাড করার পরে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। পানিটা যখন ফুটতে শুরু করবে, তখন আমি কষিয়ে রাখা মাছের টুকরোগুলো এখানে ছেড়ে দিব, আর মাছটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব। আর ঢাকনা দিয়ে রান্না করে নিলেই তারপরে কিন্তু আমাদের তরকারিটা একদম রেডি হয়ে যাবে। তরকারিটা নামিয়ে নেওয়ার আগে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিব, যেটা তরকারির টেস্টটাকে আরও বাড়িয়ে তুলবে। আর এই সিম্পল মাছের ঝোলটা কিন্তু খুবই মজাদার হয়। তো এভাবে আমি মাঝে মাঝেই পাঙাশ মাছের ঝোল করে থাকি সবজির সাথে।